Today I shall read an answer of an English question paper of Loskorpara Pranesh Paul Sriti Primary School for class 2 for third summative evaluation test taken from Rayo Martin Poshno Vichitra for the year 2024 bearing page number 98। আজ ক্লাস 1 এর একটি স্কুলের প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হচ্ছে লস্করপাড়া প্রনেশ পল স্মৃতি প্রাইমারি স্কুল। এটি রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 থেকে নেওয়া হয়েছে। এটার পেজ নাম্বার হচ্ছে 98 অর্থাৎ 98 পাতা। স্কুলের নাম বললাম যে লস্করপাড়া প্রনেশ পল স্মৃতি প্রাইমারি স্কুল 1। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, টু কমপ্লিট দ্য রাইম। টু কমপ্লিট মানে পূরণ করতে বা পূরণ করার জন্য, দ্য রাইম মানে ছড়াটা পূরণ করতে। তাহলে আমাদের এখানে একটা ছড়া দেওয়া আছে, ছড়ায় এই ব্ল্যাঙ্কগুলো আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে কি আমাদের ছড়াটা আমরা জানি যে ছড়াটাকে প্রথমে উইলি উইঙ্কি রানস থ্রু দ্য টাউন। উইলি উইঙ্কি শহরের মধ্য দিয়ে দৌড়াদৌড়ি করে। আপস্টেয়ার অ্যান্ড ডাউন স্টেয়ার্স ইন ইজ নাইট গাউন। কী করে? রাতের পোশাক পরে সে সিঁড়ি দিয়ে ওঠানামা করে। র্যাপিং অ্যাট দ্য উইন্ডোজ জানালায় খটখট আওয়াজ করে। আর ক্রাইং থ্রু দ্য লকস আর তালা দিয়ে উঁকি মেরে বলে। এর পরের লাইনটা ছিল কি? আর দ্য চিলড্রেন ইন দেয়ার বেড। বাচ্চারা কি বিছানায় আছে? ইটস পাস্ট 8 o'clock। 8টা বেজে গেছে। তাহলে আমরা লিখব উইলি উইঙ্কি রানস থ্রু দ্য টাউন আপস্টেয়ার্স অ্যান্ড ডাউনস্টেয়ার ইন ইজ নাইট গাউন র্যাপিং অ্যাট দ্য উইন্ডোজ ক্রাইং থ্রু দ্য লকস। তাহলে প্রথমে উইলি বানটা উইলি WILLI উইলি উইঙ্কি WINKIE উইলি উইঙ্কি। এবার কী হবে? রানস RUNS রানস থ্রু দ্য টাউন আপস্টেয়ার্স অ্যান্ড ডাউনস্টেয়ার্স DOWN downstairs STAIRS downstairs in his nightgown rapping at the windows rapping at the at the windows। এটা আমাদেরকে ক্রাইং CRYING ক্রাইং থ্রু দ্য লকস LOCKS ক্রাইং থ্রু দ্য লকস LOCKS ক্রাইং থ্রু দ্য লকস। তাহলে আমরা আরেকবার দেখে নেব কী লেখা আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, টু কমপ্লিট পূরণ করতে, দ্য রাইম ছড়াটা। তাহলে উইলি উইঙ্কি রানস থ্রু দ্য টাউন উইলি উইঙ্কি শহরের মধ্য দিয়ে দৌড়াদৌড়ি করে। আপস্টেয়ার অ্যান্ড ডাউনস্টেয়ার ইন ইজ নাইট গাউন রাতের পোশাক পরে উপরে ওঠানামা সিঁড়ি দিয়ে ওঠানামা করে। র্যাপিং অ্যাট দ্য উইন্ডোজ জানালায় খটখট আওয়াজ করে। ক্রাইং থ্রু দ্য লকস আর তালা দিয়ে উঁকি মেরে বলে। এরপরে দুটো লাইন ছিল আর দ্য চিলড্রেন ইন দেয়ার বেড বাচ্চারা কি বিছানায় আছে। ইটস পাস্ট 8 o'clock 8টা বেজে গেছে। তাহলে আমাদের হলো উইলি উইঙ্কি রানস থ্রু দ্য টাউন আপস্টেয়ার অ্যান্ড ডাউনস্টেয়ার ইন ইজ নাইট গাউন র্যাপিং অ্যাট দ্য উইন্ডোজ ক্রাইং থ্রু দ্য লকস। এরপরের পেজ হচ্ছে 99 কিছু আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভস। আন্ডারলাইন মানে তলায় দাগ দাও, দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পগুলো তলায় দাগ দাও। তাহলে দ্যাটটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এক বচন, তার জন্য কী হবে? ইজ হবে। দ্যাটের বহু বচন যদি থাকতো তাহলে দোজ থাকলে এটা আর হতো। তাহলে দ্যাট আছে কী হবে? ইজ। তাহলে দ্যাট ইজ এ বার্ড। ওই হয় একটি পাখি। দিস হচ্ছে এই আর দূরে জিনিস হলো ওই, তাহলে ওই হয় একটি পাখি। দিয়ে কী হবে? দেটাও বহু বচন প্লুরাল নাম্বার, তার জন্য কী হবে? দিয়েতে আর হবে, দে আর প্লেয়ার্স। আর হি যদি থাকতো বা সি থাকতো তাহলে সি ইজ প্লেয়ার হতো, তাহলে দে আর প্লেয়ার্স। এটা আর তুলে আন্ডারলাইন হবে। ট্রিজ এখানে বহু বচন আছে, তাহলে কি আর হবে? ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস গাছেরা হয় আমাদের বন্ধু। আইতে অ্যাম হয় আই এম ইন ক্লাস 2 আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। ইউ কী হবে? ইউতে আর হয় আই এ অ্যাম হয়, হি এতে ইজ হয়, সি এতে ইজ হয়, দিয়েতে আর হয়, ইউ এতে আর হয়। ইউ আর এ ব্রেভ গার্ল তুমি একটা সাহসী গার্ল বালিকা। তাহলে প্রথমেরটা কী হলো? দ্যাট ইজ হলো, ইজের তলায় আন্ডারলাইন হলো। দিয়ে কী হলো? আর হলো, এটা হলো ট্রিজ আর হলো। এখানে আইতে অ্যাম হলো, ইউএতে আর হলো।
তাহলে আমরা আরেকবার দেখে নেব কী লেখা আছে। আন্ডারলাইন মানে তলায় দাগ দাও দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পগুলোর তলা দাগ দাও। দ্যাট ইজ এ বার্ড, ওই হয় একটা পাখি। দে আর প্লেয়ার্স, তারা খেলোয়াড়। টিজ আর আওয়ার ফ্রেন্ডস, গাছেরা হয় আমাদের বন্ধু। আই এম ইন ক্লাস 2, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি বা ক্লাস 2-তে পড়ি। ইউ আর এ ব্রেভ গার্ল, তুমি একটা সাহসী বালিকা। এরপর আমাদের কি আছে নাম্বার 3, ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন মানে পূরণ করো, দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো, উইথ ইট মানে ইহা অথবা দেয়ার। দেয়ার দিয়ে মানে সেখানে বা অবস্থান বুঝলে দেয়ার দিয়ে শুরু হয়। তাহলে ইট ইজ সানডে আফটারনুন। ইট ইজ প্রথমেরটা কী হবে আমাদের, ইট ইজ সানডে আফটারনুন, এটা রবিবারের সকাল। ড্যাশ আর চিলড্রেন ইন দ্য পার্ক, কী হবে, দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক, পার্কে চিলড্রেন আছে, অবস্থান বোঝাচ্ছে, তাহলে দেয়ার বুঝলো। তাহলে ড্যাশ ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক। দিয়ে তাহলে কি আমরা কী করবো, দেয়ার ইজ এ গার্ডেন, দেয়ার ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক। পার্কের মিডিলে অর্থাৎ মাঝে একটা কি আছে, বাগান আছে। তারপরে ড্যাশ আর ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। তারপরে ইট ইজ এ বিউটিফুল সিন, এটা একটা সুন্দর দৃশ্য। তাহলে প্রথমে এটা হবে ইট ইজ সানডে আফটারনুন, ইট ইজ সানডে আফটারনুন, এটা রবিবারের বিকেলবেলা। সকালবেলা মর্নিং হচ্ছে সকালবেলা, আফটারনুন হচ্ছে বিকেলবেলা। তাহলে ইট প্রথমেরটা হবে ইট ইজ সানডে আফটারনুন, এখানে কিছু আফটারনুনে আছে। তারপর দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক, দেয়ার আর অবস্থান বোঝা যাচ্ছে, দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক, পার্কে শিশুরা আছে, দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক। তারপরে দেয়ার ইজ এ গার্ডেন, দেয়ার টিইচইআরই, দেয়ার ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক, পার্কের মাঝেতে একটা বাগান আছে। তারপরে দেয়ার আর মিনি ফ্লাওয়ার্স, দেয়ার টিইচইআরই, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, বাগানে অনেক ফুল আছে। তারপর কি ইট ইজ এ বিউটিফুল সিন, এটা হচ্ছে সুন্দর দৃশ্য। তাহলে আমরা আরেকবার দেখে নেব কী লেখা আছে। ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন মানে পূরণ করো, দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো, উইথ ইট ইহা অথবা দেয়ার মানে সেখানে বা অবস্থা বুঝলে দেয়ার বসে। তাহলে ইট ইজ সানডে আফটারনুন, এটা রবিবারের বিকেলবেলা। দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক, পার্কের শিশুরা আছে। দেয়ার ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক, পার্কের মাঝে একটা কি আছে, বাগান আছে। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, বাগানে অনেক ফুল আছে। তাই ইট ইজ এ বিউটিফুল সিন, এটা সুন্দর একটা দৃশ্য। তাহলে প্রথমেরটা আমাদের হয়েছে ইট বসেছে, তারপরটা দেয়ার বসেছে, তারপরটা দেয়ার বসেছে, তারপরটা দেয়ার বসেছে, তারপরটা আমাদের ইট বসেছে। এরপর কি আছে, ফিল ইন দ্য টেবিল, ফিল মানে পূরণ করো, দ্য টেবিল মানে সারণীটা অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্তভাবে পূরণ করো। অ্যাবাউট মি আমার সম্পর্কে, হোয়াট আই ডু আমি যেটা করি, আই অ্যাম। তাহলে প্রথমেটা কী হবে, ফ্লোট ইন দ্য স্কাই আকাশে ভেসে বেড়ায়, টেক মেনি শেপস অনেক আকার নিই, ব্রিং রেন বৃষ্টি আনি, আই অ্যাম কী হবে, ক্লাউড আমি হচ্ছি মেঘ। এবার হ্যাভ উইংস ডানা আছে, লুক লাইক এ বার্ড পাখির মতো দেখতে, কুইকলি ট্রাভেল তাড়াতাড়ি কী করে ভ্রমণ করি, লং ডিস্টেন্স অনেক দূরত্ব ভ্রমণ করি, টেক পিপিল অ্যান্ড গুডস মানে জনগণকে নিয়ে যায় এবং মালপত্র নিয়ে যায়, উইথ মি আমার সাথে, আই অ্যাম কী হবে, আই অ্যাম এরোপ্লেন বা এয়ারক্রাফট বা এয়ারপ্লেন। এবার বল অফ ফায়ার আগুনের পিণ্ড, সাইন ইন দ্য স্কাই আকাশে কিরণ দিই, গিভ লাইট আলো দিই, অ্যান্ড হিট দিই, এবং আমি আই অ্যাম কী হবে, আই অ্যাম সান এসিভেন। তাহলে প্রথমেরটা আমাদের হলো ক্লাউড, তাহলে এই ঘরটা লিখবো আমরা ক্লাউড, CLOUD, আই অ্যাম ক্লাউড। এখানটা হবে কী হবে, হ্যাভ উইংস এরোপ্লেন, AEROPLANE এরোপ্লেন, PLANE এরোপ্লেন উড়োজাহাজ, অথবা আমাদের এরোপ্লেন বা এয়ারক্রাফট, এয়ারক্রাফট, CRAFT বিমান, বা আমরা লিখতে পারি কি এয়ারপ্লেন, এয়ারপ্লেন PLANE এয়ারপ্লেন, যে কোনো একটা আমাদের লিখলে হবে। এরপর আমরা আরেকবার দেখে নেব কী আছে। ফিল ইন দ্য টেবিল, ফিল মানে পূরণ করো, টেবিল মানে সারণীটা আছে, অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্তভাবে। অ্যাবাউট মি আমার সম্পর্কে, হোয়াট আই ডু আমি যেটা করি, আই অ্যাম মানে আমি হই। তাহলে ফ্লোট ইন দ্য স্কাই আকাশে ভেসে বেড়ায়, টেক মেনি শেপস বিভিন্ন আকারে নিই, ব্রিং রেন বৃষ্টি আনি, তা আই অ্যাম কি হচ্ছে, ক্লাউডস, এই ঘরটা হবে ক্লাউড, CLOUD। হ্যাভ উইংস ডানা আছে, লুক লাইক এ বার্ড পাখির মতো দেখতে, কুইকলি ট্রাভেল খুব তাড়াতাড়ি কী করি ভ্রমণ করি, লং ডিস্টেন্সেস মানে অনেক দূর ভ্রমণ করি, টেক পিপিল নিয়ে যায় লোককে জনগণকে এবং মালপত্রকে, উইথ মি আমার সাথে, আই অ্যাম কি হবে, এরোপ্লেন বা এয়ারক্রাফট বা এয়ারপ্লেন। বল অফ ফায়ার আগুনের পিণ্ড
আর হচ্ছে সাইন ইন দ্য স্কাই আকাশে কিরণ দিই, গিভ লাইট আলো দিই, অ্যান্ড হিট এবং তাপ দিয়ে আই এম সান। তাহলে প্রথমেরটা আমাদেরকে হচ্ছে ক্লাউড হয়েছে, দ্বিতীয়টা হচ্ছে এয়ারপ্লেন হয়েছে বা এয়ারক্রাফট বা এয়ারপ্লেন, আর বল অফ ফায়ার সাইনের এটা কী হবে সান, এসইউ এন সান মানে হচ্ছে সূর্য, এই ঘরটা আমাদের হবে সান, এসইউ এন সান মানে সূর্য। এরপর আমাদের নাম্বার 5, রিড দ্য সেন্টেন্স। রিড মানে পড়ো, দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলি পড়ো, অ্যান্ড ফিল ইন দ্য টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি এবং উপযুক্তভাবে টেবিলটা পূরণ করো বা সারণীটা পূরণ করো। আমরা সেন্টেন্স কাকে বলে জানবো, সেন্টেন্স কাকে বলে, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সের আগে আছে ওয়ার্ড, ওয়ার্ড কাকে বলবো, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে। সেন্টেন্স বললাম কি, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে হবে, তখন সেটা হচ্ছে সেন্টেন্স। আর ওয়ার্ড কাকে বলবে, সেন্টেন্সের আগে আছে ওয়ার্ড, ওয়ার্ড কাকে বলবো, ওয়ার্ড কাকে বলবো, ওয়ার্ডের আগে আছে লেটার, তাহলে ওয়ার্ড বলতে গেলে লেটারগুলোকে আনতে হবে, লেটার, তাহলে ওয়ার্ড কাকে বলবো, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। এবার ওয়ার্ডের আগে কি আছে লেটার, লেটার ইংরেজিতে কত আছে 26টা, কী কী, জেড ওয়াই এক্স ডব্লিউ ভিউটিএস আর কিউ পিওয়াই এন এম এল কে জে আই এই জিএপি ডিসি বিএ, এই লেটারগুলো আবার দুটো ভাগে ভাগ করা আছে, একটা ভাওয়েল আর একটা কনসোনেন্ট। ভাওয়েল কাকে বলে, যে বর্ণ নিজে নিজে উচ্চারিত তাকে বলে ভাওয়েল, আর যে বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য নিতে তাকে কনসোনেন্ট বলে। ভাওয়েল ইংরেজিতে কটা আছে 5টা, এই আই ইউ আর ডব্লিউ ওয়াইকে বলা হয় সেমি ভাওয়েল, আর হচ্ছে বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। প্রথমে লেটার, তারপর হচ্ছে ওয়ার্ড, তারপর সেন্টেন্স। তারপরে রিড দ্য সেন্টেন্স, রিড মানে পড়ো, সেন্টেন্স মানে বাক্যগুলি, অ্যান্ড ফিল ইন দ্য টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি এবং উপযুক্ত ভাগে টেবিলটা পূরণ করো। এখানে স্টারডে মানে গতকাল আছে আর টুডে মানে আজ আছে, তাহলে এইটা স্টারডে মানে গতকাল মানে পাস্ট টেন্সে, পাস্ট টেন্সেগুলো সব স্টারডে হবে আর টুডে বর্তমানেগুলো সব টুডে হবে। তাহলে উই ফলোড ডি বাই ইডি যোগ করে আমাদের পাস্ট টেন্সে হয়, তার ডি বাই ইডি যেগুলো সাধারণগুলো সেগুলো স্টার্টে ঘর হবে, তাহলে ইডি আছে পাস্ট টেন্সে হবে, স্টার্টে হবে, ইজিটেড ইডি আছে পাস্ট স্টার্টে ঘরে, মুভটাও স্টার্টে ঘর হবে, লাভটা টুডে হবে, ক্লাইমটা হচ্ছে টুডের ঘরে হবে। তাহলে উই ফলোড দ্য ম্যান, আমরা মানুষটাকে অনুসরণ করেছিলাম, স্টার্টে ঘর হবে। দে ভিজিটেড আওয়ার হাউস, তারা আমাদের বাড়ি প্রদর্শন করেছিলেন, তাহলে কী হবে, তাহলে স্টার্টে ঘর হবে। উই মুভ টু এ নিউ প্লেস, আমরা একটা নতুন স্থানে গিয়েছিলাম, তাহলে কী হবে, স্থানান্তরিত হয়েছিলাম, এটাও স্টার্টে ঘর হলো। আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি, এটা টুডের ঘর হবে। ইউ ক্লাইম্ব দ্য ট্রি, তুমি গাছে উঠো, এটা টুডের ঘর হবে। তাহলে আমাদের প্রথমেরটা কী হবে, প্রথমে উই ফলোড দ্য ম্যান স্টার্টে ঘর হলো, লিখবো আমরা উই ফলোড এফ ও এল এল ও ডব্লিউ ই ডি, উই ফলোড দ্য ম্যান, এটা স্টার্টে ঘরে হলো। উই ফলোড দ্য ম্যান এম এন, এটা স্টার্টে ঘর হলো। এরপর আমাদের কি আছে, দে ভিজিটেড হাউস, তারা আমাদের বাড়ি এসেছিলেন বা সাক্ষাৎ করেছিলেন। দে ভিজিটেড আওয়ার হাউস, দে ভিজিটেড VISITED, দে ভিজিটেড আওয়ার হাউস, তারা আমাদের বাড়িতে এসেছিলেন। দে ভিজিটেড আওয়ার হাউস HOUSE। এরপর কি আছে, উই মুভ টু এ নিউ প্লেস, আমরা নতুন স্থানান্তরিত হয়েছিলাম, তাহলে উই মুভ টু এ নিউ প্লেস, মুভড MOVED, মুভড টু এ নিউ প্লেস NEW, নিউ প্লেস PLAC, নিউ প্লেস PLAC ফুল স্টপ। এরপর আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি, তাহলে কী হবে, এটা হচ্ছে টুডের ঘরে হবে। আই লাভ LOVE, আই লাভ মাই কান্ট্রি COUNTRY, আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি ফুল স্টপ। ইউ ক্লাইম্ব দ্য ট্রি, তুমি গাছে চড়ো বা উঠো, তাহলে ইউ ক্লাইম্ব দ্য ট্রি, ক্লাইম্ব CLIMB, ইউ ক্লাইম্ব দ্য ট্রি TREE, ইউ ক্লাইম্ব দ্য ট্রি। তাহলে আমরা আরেকবার দেখে নেব কী লেখা আছে। রিড দ্য সেন্টেন্সে, রিড মানে পড়ো, দ্য সেন্টেন্স বাক্যগুলি, অ্যান্ড ফিল ইন দ্য টেবিল, ও টেবিলটা পূরণ করো অ্যাপ্রোপ্রিয়েটলি উপযুক্তভাবে। উই ফলোড, আমরা সাধারণত এইগুলো টেন্সের ব্যাপার আছে। টেন্স হচ্ছে, আমরা টেন্স কাকে বলো, কি আর কালকে টেন্স বলো। টেন্স কটা আছে 3টে, প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার। প্রেজেন্ট বর্তমানকাল, আর পাস্ট হচ্ছে অতীতকাল, আর ফিউচার হচ্ছে ভবিষ্যৎকাল। বর্তমানকালে বাংলা কেয়ার শেষে ল বা ব যোগ থাকবে না, পাস্ট টেন্সে কেয়ার শেষে বাংলা কেয়ার শেষে ল যোগ থাকবে, আর হচ্ছে ভবিষ্যৎকালে কীভাবে ফিউচার টেন্সে ব যোগ থাকবে। কোনো কাজ কোন সময় হচ্ছে অবস্থা বোঝানোর জন্য প্রত্যেকটা টেন্সকে আবার 4টে ভাগ করা আছে। একটা ইনফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনফিনাইট হচ্ছে কাজটা সম্পূর্ণ হয়েছে কি না বুঝতে পারা যাবে না, যেমন আমি করি কীভাবে, আই ডু দ্য ওয়ার্ক, আর আমি করিতে যে কাজটা কন্টিনিউয়াস হচ্ছে কাজটা চলছে, আর পারফেক্ট হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে, আর পারফেক্ট কন্টিনিউয়াস কিছুটা কাজটা হয়েছে আর কিছুটা বাকি আছে। যেমন আই ডু হচ্ছে প্রেজেন্ট ইনফিনাইট, আই এম ডুইং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ ডান হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ বিন ডুইং হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্টে ডুয়ের পাস্ট টেন্স ডিড, তাহলে আই ডিড হচ্ছে আই ডিড দ্য ওয়ার্ক হচ্ছে পাস্ট ইনফিনাইট, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক পাস্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক
পাস্ট পারফেক্ট, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমি যাবো, আমি করবো কি, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, প্রেজেন্ট ফিউচার ইনফিনিট, ফিউচার কন্টিনিউয়াস আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট হচ্ছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক। এখানে বলা হয়েছে যে রিড দ্য সেন্টেন্সের বাক্যগুলি পড়ো অ্যান্ড ফিল ইন দ্য টেবিল, টেবিলটা পূরণ করে অ্যাপ্রোপ্রিয়েটলি উপযুক্তভাবে। উই ফলোড দ্য ম্যান, এখানে সাধারণত আমরা দেখতে পাচ্ছি এই বাক্য, যে বাক্যগুলো ডি বাই ইডি যোগ করে হচ্ছে সেগুলোই স্টার্টে, ডি বাই ইডি যোগ করা হয়েছে, উই ফলোড ডি বাই ইডি যোগ করা হয়েছে। আমরা জানি ভার্বের তিনটা ফর্ম, একটা প্রেজেন্ট, একটা পাস্ট আর একটা পাস্ট পার্টিসিপেল। সাধারণত ভার্বের পাস্ট টেন্স ডি বাই ইডি যোগ করে হয় সাধারণত, ব্যতিক্রম আছে। উই ফলোড ডি বাই ইডি যোগ করে, ইডি আছে তাহলে স্টার্টে ইডি, এই স্টার্টে ঘরাবে, এখানেও ইডি আছে স্টার্টে ঘরাবে, এখানেও ইডি আছে, তাহলে এই তিনটে বাক্য আছে আমাদের স্টার্টের ঘর হলো, আর এই দুটো বাক্য ডি বাই ইডি নাই বলে টুডের ঘর হলো। তাহলে উই ফলোড দ্য ম্যান স্টার্টের ঘর হবে, উই ফলোড দ্য ম্যান, দে ভিজিটেড আওয়ার হাউস স্টার্টের ঘর হলো, উই মুভ টু এ নিউ প্লেস স্টার্টের ঘর হলো, আই লাভ মাই কান্ট্রি টুডের ঘর হলো, ইউ ক্লাইম্ব দ্য ট্রি টুডের ঘর হলো। তাহলে আমরা লিখলাম কি, উই ফলোড দ্য ম্যান স্টার্টে ঘর হলো, দে ভিজিটেড আওয়ার হাউস স্টার্টে ঘর হলো, উই মুভ টু এ নিউ প্লেস স্টার্টে ঘর হলো, আই লাভ মাই কান্ট্রি টুডে ঘর হলো, আর ইউ ক্লাইম্ব দ্য ট্রি টুডে ঘর হলো। এরপর আমাদের কি আছে, এরপর আমাদের নাম্বার 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো পূরণ করো, চুজিং মানে বাছিয়া দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পগুলো বাছিয়া শূন্যস্থানগুলো পূরণ করো। এখানে কি আছে, আই স্লিপ, এখানে কি আছে দুটো ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো কি আছে বানানগুলো আলাদা কিন্তু উচ্চারণটা এক, এগুলোকে হোমোফোন ওয়ার্ড বলে, তাহলে হোমোফোন বলে। আচ্ছা, স্লিপ মানে ঘুমানো, আর স্লিপ মানে SLIP, স্লিপ মানে বিজলি যাও, আর হচ্ছে স্লিপ মানে ঘুমানো। তাহলে আই স্লিপ অন দ্য বেড, আমি বিছানায় ঘুমাই বা বিছানার উপরে ঘুমাই। এবার প্লিজ কাম হিয়ার, এখানে এসো, এখানে হিয়ার HERE, আর হিয়ার HER মানে শোনা। দেয়ার মানে সেখানে, আর দেয়ার মানে তাদের। তাহলে দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, আকাশে অনেক বাকি আছে, প্রথমে একটা দেয়ারটি HERE হবে। হার কী হবে, সান, সান মানটা হচ্ছে SUN, সান মানে সূর্য, আর SON সান মানে হচ্ছে পুত্র। রিডস ইন ক্লাস 2, তাহলে এখানে বানানটা হবে SON সন। তাহলে প্রথমেরটা আমাদের হবে স্লিপ, SLEEP, আমি বিছানায় ঘুমাই, কী হবে আই স্লিপ অন দ্য বেড, বা বিছানার উপরে ঘুমাই। প্লিজ কাম হিয়ার, হিয়ার বানানটা হবে HERE, হিয়ার মানে এখানে, আর হিয়ার মানে শোনা, আর এখানে দেয়ার হবে THERE, দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, আকাশে অনেক পাখি আছে। হার্স, সান কী হবে SON, তার পুত্র কী হবে আর সান, রিডস ইন ক্লাস 2, দ্বিতীয় শ্রেণীতে পড়ে। এরপর তাহলে আরেকবার আমরা দেখে দেবো, প্রথমেরটা হবে আই স্লিপ SLEEP হবে, প্লিজ কাম হিয়ার হবে HERE, আর দেয়ার THERE হবে, আর এখানে হার্স, সান হবে SON। এবার নাম্বার 7 কি আছে, মেক 4 মিনিংফুল সেন্টেন্স। মেক মানে তৈরি করো, 4 মানে 4টে অর্থপূর্ণ বাক্য তৈরি করো, ফ্রম দ্য টেবিল থেকে বা সাধারণ থেকে। তাহলে হি ইজে কী হবে বয়, হি ইজে স্টুডেন্ট হবে, সি ইজে কী হবে, সি ইজে কী হবে গার্ল, সি ইজে স্টুডেন্ট হবে। আই অ্যাম এ বয় হবে, আই অ্যাম এ গার্ল হবে, আই অ্যাম এ স্টুডেন্ট হবে। ইউ আর এ কী হবে বয় হবে, ইউ আর এ গার্ল হবে, ইউ আর এ স্টুডেন্ট হবে। যে কোনো আমরা 4টে লিখবো। তাহলে হি দিয়ে কী হবে, হি ইজে কী হবে, হি ইজ এ বয়। প্রথমেরটা কী হবে, হি দিয়ে কী হবে, হি ইজ IS, হি ইজ এ কী হলো বয়, BOY, সে হচ্ছে বালক, কী হবে হি ইজ এ বয়। তারপর আবার কী হবে, হি ইজ এ স্টুডেন্ট হবে, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, কী হবে হি ইজ এ স্টুডেন্ট, STUDENT, সে একজন ছাত্রকে হি ইজ এ স্টুডেন্ট। তারপর আবার কী হবে, হি ইজ এ, এরপর সি দিয়ে কী হবে, সি ইজ এ গার্ল, সি ইজ এ স্টুডেন্ট, সি ইজ এ গার্ল, সি ইজ এ গার্ল, GIRL, সি ইজ এ গার্ল। আর তারপর আবার সি ইজ এ স্টুডেন্ট, CSHE, সি ইজ এ স্টুডেন্ট হবে, CSHE, সি ইজ এ কী হবে স্টুডেন্ট, STUDENT, সে একজন ছাত্র কী হবে সি ইজ এ স্টুডেন্ট, বা সে একজন ছাত্রী কী হবে সি ইজ এ স্টুডেন্ট। এরপর আমাদের কী হবে, এরপর আমরা লিখবো যে আই দেখি আই অ্যাম এ বয়, আই অ্যাম এ গার্ল, আই অ্যাম এ স্টুডেন্ট, 3টে হবে। এখানে 4টে লেখা আছে, আরও যেগুলো হবে সেগুলো আমরা লিখে রাখছি, যে কোনো 4টে লিখলে হবে। তাহলে আই অ্যাম এ বয়, তাহলে আই অ্যাম এ বয়, আমি একজন বালক, কি আই অ্যাম এ বয়। তারপর কি আই অ্যাম এ গার্ল হবে, আই অ্যাম এ গার্ল, আই অ্যাম এ গার্ল, GIRL, আমি হই একজন বালিকা। তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট হবে, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র বা ছাত্রী, আই এম এ স্টুডেন্ট মানে আমি একজন ছাত্র বা আমি একজন ছাত্রী।
এরপর ইউ দিয়ে কী হবে, ইউ আর এ বয়, ইউ আর এ গার্ল, ইউ আর এ স্টুডেন্ট, এই তিনটে হবে। ইউ আর এ বয়, তুমি হও একজন বালক। ইউ আর এ বয়, ইউ আর এ বয় BOY, ইউ আর এ বয় ফুল স্টপ। তারপর ইউ আর এ গার্ল, ইউ আর এ গার্ল, ইউ আর এ আর ই, ইউ আর এ গার্ল GIRL, তুমি হও একজন বালিকা, ইউ আর এ গার্ল। আবার তারপর কি হবে, ইউ আর এ স্টুডেন্ট, তুমি হও একটা ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট। ইউ আর এ আর ই, ইউ আর এ স্টুডেন্ট, STUDENT, তুমি একজন ছাত্র বা ছাত্রী, ইউ আর এ স্টুডেন্ট। তাহলে আমরা একবার দেখে নেব। মেক 4 মিনিংফুল সেন্টেন্সেস। মেক মানে তৈরি করো, 4 মানে 4টে অর্থপূর্ণ বাক্য তৈরি করো ফ্রম দ্য টেবিল সারণী থেকে। তাহলে হি ইজ এ কী হলো, বয়, হি ইজ এ স্টুডেন্ট, আমরা লিখেছি হি ইজ এ বয়, হি ইজ এ স্টুডেন্ট। এরপর সি দিয়ে কী হলো, সি ইজ এ গার্ল, সি ইজ এ স্টুডেন্ট, তাহলে কী হবে, সি ইজ এ গার্ল, সি ইজ এ স্টুডেন্ট হলো। এরপর আই দিয়ে কী হলো, আই অ্যাম এ বয়, আই অ্যাম এ গার্ল, আই অ্যাম এ স্টুডেন্ট, তিনটে হবে, আই অ্যাম এ বয়, আই অ্যাম এ গার্ল, আই অ্যাম এ স্টুডেন্ট হয়েছে। এবার ইউ দিয়ে কী হবে, ইউ আর এ, আই অ্যাম এ বয়, আই অ্যাম এ গার্ল, আই অ্যাম এ স্টুডেন্ট, ইউ দিয়েও তিনটে হবে, ইউ আর এ, এর পর আর বসবে, ইউ আর এ বয়, ইউ আর এ গার্ল, ইউ আর এ স্টুডেন্ট। তাহলে ইউ আর এ বয়, ইউ আর এ গার্ল, ইউ আর এ স্টুডেন্ট, STUDENT, যে কোনো আমাদের 4টে লিখলে হবে। সবগুলো আমরা লিখে দেখালাম। তাহলে আমরা উত্তরটা আরেকবার দেখে নেব। স্কুলের নাম বলা হলো লস্করপাড়া প্রণেশ পল স্মৃতি প্রাইমারি স্কুল। এটা 3rd সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের প্রশ্নপত্র, ক্লাস 2 এর প্রশ্নপত্র। প্রথমে কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো। টু কমপ্লিট দ্য রাইট, ছড়াটা পূরণ করার জন্য উইলি উইঙ্কি রানস থ্রু দ্য টাউন আপস্টার্স অ্যান্ড ডাউনস্টার্স ইন নাইট গাউন র্যাপিং অ্যাট দ্য উইন্ডোজ। তারপর হচ্ছে ক্রাইং থ্রু দ্য লকস। তো লেখা হচ্ছে উইলি উইঙ্কি রানস থ্রু দ্য টাউন আপস্টার অ্যান্ড ডাউনস্টার ইন ইজ নাইট গাউন র্যাপিং এট দ্য উইন্ডোজ ক্রাইং থ্রু দ্য লকস। উইলি উইঙ্কি শহরের মধ্য দিয়ে দৌড়াদৌড়ি করে, রাতের পোশাক পরে সে সিঁড়িতে ওঠানামা করে, জানলায় র্যাপিং এট দ্য উইন্ডোজ, জানলায় খটখট আওয়াজ করে, তালা দিয়ে উকি মেরে বলে। তারপর লাইনটা ছিল, আর দ্য চিলড্রেন ইন দেয়ার বেড, বাচ্চারা কি বিছানায় আছে, ইটস পাস্ট 8 o'clock, রাত্রি 8টা বেজে গেছে। এরপর আমাদের কি হলো, নাম্বার 2 কি আছে, আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্প তলায় দাগ দাও। দ্যাট ইজ এ বার্ড, ওই হয় একটা পাখি। দে আর প্লেয়ার্স, তারা হচ্ছে খেলোয়াড়। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ড, গাছরা হয় আমাদের বন্ধু। আচ্ছা, আই অ্যাম ইন ক্লাস 2, আমি 2য় শ্রেণীতে পড়ি। ইউ আর এ ব্রেভ গার্ল, তুমি একটা সাহসী বালিকা। তাহলে প্রথমে একটা কী হলো আমাদের, দ্যাট ইজ এ বার্ড, ওই হয় একটা পাখি। দে আর প্লেয়ার্স, তারা হচ্ছে প্লেয়ার্স খেলোয়াড়। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, আই অ্যাম ইন ক্লাস 2, আমি 2য় শ্রেণীতে পড়ি। ইউ আর এ ব্রেভ গার্ল, তুমি একটা সাহসী বালিকা। নাম্বার 3 থেকে ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূরণ করো উইথ ইট অথবা দেয়ার দিয়ে পূরণ করো। ইট অথবা দেয়ার, ইট ইজ সানডে আফটারনুন, এখন কি আছে, এটা রবিবারে বিকেলবেলা। দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক, পার্কে শিশুরা আছে। দেয়ার ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, ইট ইজ এ বিউটিফুল সিন। তাহলে প্রথমে একটা হচ্ছে, ইট ইজ সানডে আফটারনুন, দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক। তারপর দেয়ার ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, ইট ইজ এ বিউটিফুল সিন, এটা সুন্দর দৃশ্য। এরপর আমাদের নাম্বার 4 কি আছে, ফিল ইন দ্য টেবিল, ফিল মানে পূরণ করা, দ্য টেবিল মানে সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্তভাবে। অ্যাবাউট মানে আমার সম্পর্কে, হোয়াট আই ডু আমি যেটা করি, আই অ্যাম। তা ফ্লোট ইন দ্য স্কাই, আকাশে ভেসে বেড়ায়। টেক মেনি শেপস, অনেক আকার নিই। ব্রিং রেন, বৃষ্টি আনি। তাহলে আই অ্যাম কি হলো, ক্লাউড, CLOUD। তারপর কি আছে, হ্যাভ উইংস, ডানা আছে। লুক লাইক এ বার্ড, পাখির মতো দেখতে। কুইকলি ট্রাভেল লং ডিস্টেন্সেস, খুব তাড়াতাড়ি একটা স্থান থেকে অন্য স্থানে কী করি, ভ্রমণ করি। টেক পিপিল, জনগণকে নিয়ে যায়, মালপত্র নিয়ে যায় আমার সাথে। আই অ্যাম কী হবে, আই অ্যাম এরোপ্লেন বা এয়ারক্রাফট বা এয়ারপ্লেন। বল অফ ফায়ার, আগুনের পিণ্ড। সাইন ইন দ্য স্কাই, আকাশে কিরণ দিই। গিভ লাইট, বৃষ্টি, লাইট আলো আনি এবং উত্তাপ দিই। তাহলে আই অ্যাম কী হবে, আই অ্যাম হচ্ছে সান, SUN। এরপর কী আছে, নাম্বার 5 হচ্ছে রিড দ্য সেন্টেন্স, রিড মানে পড়ো, দ্য সেন্টেন্স বাক্যগুলি, অ্যান্ড ফিল ইন দ্য টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি, এবং টেবিলটা পূরণ করো অ্যাপ্রোপ্রিয়েটলি মানে উপযুক্তভাবে। উই ফলোড দ্য ম্যান, যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে আমাদের স্টারের ঘর হলো। দে ভিজিটেড আওয়ার হাউস, তারা আমাদের বাড়িতে সাক্ষাৎ করেছিলেন, তাহলে কি স্টারও পাস্ট টেন্সে আছে, স্টারের ঘর হলো। উই মুভ টু এ নিউ প্লেস, আমরা নতুন স্থানে স্থানান্তরিত হয়েছিলাম, এটাও পাস্ট টেন্সে DY আছে, তাহলে এটা স্টারের ঘর হলো। আই লাভ মাই কান্ট্রি, টুডের ঘর হলো। ইউ ক্লাইম্ব দ্যাট, কি হচ্ছে, টুডের ঘর হলো। তাহলে আমরা লিখেছি কি, উই ফলোড দ্য
yesterday ঘরে লিখেছি, দে ভিজিটেড আওয়ার হাউস yesterday ঘরে লিখেছি, উই মুভ টু এ নিউ প্লেস yesterday ঘরে লিখেছি, আই লাভ মাই কান্ট্রি এটা ডি বাই ডি নয়, পাস্ট টেন্স নাই বলে প্রেজেন্ট ফর্মে আছে বলে টুডে ঘরে লিখেছি, ইউ ক্লাইম্ব দ্য ট্রি তুমি গাছে উঠো বা চড়ো, তাহলে এটা প্রেজেন্ট টেন্স আছে বলে আমরা টুডে ঘরে লিখেছি। এরপর আমাদের কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো, চুজিং মানে বাছিয়া, দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পগুলোকে বাছিয়া শূন্যস্থান পূরণ করো। আই স্লিপ অন দ্য বেড আমি বিছানায় ঘুমাই, আই স্লিপ মানে পিছল খেয়ে যায়, তাহলে পদে এইটা হবে, স্লিপটা হবে। প্লিজ কাম হিয়ার এখানে HERE হবে, আর দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য দেয়ার বানানটা THERE হবে, আর সান বানানটা হবে SON, রিডস ইন ক্লাস 2 এখানে ওই বানানগুলো আলাদা, উচ্চারণটা এক, এই ওয়ার্ডগুলোকে হলো হোমোফোন ওয়ার্ড। তাহলে প্রথমটা আই স্লিপ হলো, তারপরটা হচ্ছে হিয়ার হলো, দেয়ার হলো, সান হলো। এরপর আমাদের নাম্বার 7 আছে মেক ফোর মিনিংফুল সেন্টেন্স। মেক মানে তৈরি করো, চারটে অর্থপূর্ণ বাক্য তৈরি করো ফ্রম দ্য টেবিল থেকে। প্রথমে হি ইজ এ বয়, হি ইজ এ স্টুডেন্ট হয়েছে, সি দিয়ে করেছে সি ইজ এ গার্ল, সি ইজ এ স্টুডেন্ট হয়েছে, আই দিয়ে হবে আই এম এ বয়, আই এম এ গার্ল, আই এম এ স্টুডেন্ট হয়েছে, ইউ দিয়ে কি হবে ইউ এ আর বসে, ইউ আর এ বয়, ইউ আর এ গার্ল, ইউ আর এ স্টুডেন্ট, এটা লেখা হয়েছে প্রথমে হি ইজ এ বয়, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ সি ইজ এ গার্ল, সি ইজ এ স্টুডেন্ট, আই এম এ বয়, আই এম এ গার্ল, আই এম এ স্টুডেন্ট, ইউ আর এ বয়, ইউ আর এ বয়, ইউ আর এ গার্ল, ইউ আর এ স্টুডেন্ট।